বর্ষাকাল আসতেই গ্রামের প্রকৃতি কেমন জীবন্ত হয়ে যায়, তাই না? আপনি যদি গ্রামের আসল সৌন্দর্য, প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে চান, আপনি যদি মনের ভিতরে একরাশ মানসিক শান্তি চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যেহেতু কুরবানির ঈদ চলে এসেছে, সবাই শহরের কর্মব্যস্ত জীবন রেখে গ্রামে আপনজনদের টানে, নিজের মাতৃভূমির টানে বাড়ি ফেরা শুরু করে দিয়েছে। তাই আমরাও চলে আসলাম গ্রামের বাড়িতে। ভাবলাম গ্রামে যখন এসে পড়েছি, তাহলে আমাদের গ্রামের যে নিজস্ব সৌন্দর্য আছে প্রকৃতির একটা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে গ্রামের শান্তি কখনো শহরে পাওয়া যায় না, এটা আসলে বাস্তব কথা। গ্রামের হাওয়া শরীরে লাগতেই শরীরটা কেমন ফুরফুরে হয়ে গেছে। দেখেন, আমি যাওয়ার পথে দেখলাম রাস্তার ওপাশে যে বেড়ে জনগোষ্ঠী আছে, ওনারা ওখানে বাসা করছে, বাসা করে ওনারা থাকতেছে। এদের অনেক দিন পর দেখলাম, মানে শহরে যাওয়ার পর আর এদেরকে দেখা হয়নি। এবার গ্রামে আসার পর অনেক দিন পরেই দেখলাম বলা যায়, তো দেখে ভালোই লাগলো। গ্রামের রাস্তাগুলো আর একটা সৌন্দর্য দেখেন, গ্রামের মানে রাস্তার দু সাইড দিয়ে যে গাছগুলো লাগানো থাকে, এই গাছগুলো দেখতেও অনেক ভালো লাগে। গাছের যে বাতাস, শরীরটা একদম জুড়িয়ে যায়। গ্রামের মাটির গন্ধে শরীরটা কেমন হাঁসফাঁস করে আর কি। আসলে আমরা শহর জীবনে যতই চাকচিক্যভাবে থাকি না কেন, গ্রামের মানে মজাই আলাদা। গ্রামে আসার জন্য সবারই কেমন মন কান্দে, এটা সবার জীবনেই হয়তো ঘটে থাকে। তো এদিক দিয়ে যাওয়ার পরে দেখেন আমাদের রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে। এখানে যে একটু একটু পানি জমে আছে দেখতেছেন, এটা আসলে বিল। এটা গ্রামের ভাষায় বিল বলে। এখন পানি নাই, তাই এরকম দেখতে লাগতেছে। বর্ষাকাল যেহেতু চলে এসেছে, এখন পানি হবে। যখন পানি হয় তখন এই পুরা বিলটা একদম পানিতে থই থই করে, মনে হয় বিলটা তার যৌবন ফিরে পায়। এই যে দেখেন ব্রিজটা দেখতেছেন, এটাকে মনপুরা ব্রিজ বলা হয়। এটা আমাদের গ্রামেই আর কি। একটা মধুপুর আর ঘাটালের লোকজনরা হয়তো চিনতে পারবেন। এখানে অনেক অনেক পর্যটক আসে, যে ঈদ যে চলে আসছে, ঈদের মধ্যে ওনারা ঘুরতে আসে। এই যে এই পুরো ওই দুই সাইড যে রাস্তার দুই পাশ দেখতেছেন, পুরো পানিতে একদম ভরে যাবে। তখন দেখতে এত ভালো লাগে, এখানে অনেক পর্যটক আসে। তাই ভাবলাম আসছি যখন, যাইতেছি যখন, তাহলে একটা ক্লিক নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তাই আসলে লোভটা ছাড়তে পারলাম না, আপনাদের দেখিয়ে দিলাম আর কি। আসলে কয়দিন যাবত টানা বৃষ্টি হইতেছে, যার কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো না। রাস্তার দুই সাইডটা পানি জমে গেছে, যাওয়াটাও রিস্ক, আস্তে আস্তে যাওয়া লাগতেছে আর কি। গ্রামে এখন যেহেতু ধানের সিজন ছিল, তাই মাঠগুলো এখন পুরো ফাঁকা আছে, ধান কেটে ফেলা হয়েছে। যখন চাষাবাদের জমি থাকে, মানে পুরো ধান ক্ষেত ভরা থাকে, অন্যান্য সবজি চাষ করা থাকে, তখন দেখতে আরও বেশ ভালো লাগে। আসলে শহরে আমরা যতই বিলাসবহুল চাকচিক্য জীবনযাপন করি না কেন, আমাদের প্রত্যেকেরই একটা গ্রামের প্রতি একটা সফট কর্নার থাকে। যখনই সুযোগ পাই মন চায় যে গ্রামে ছুটে আসি। গ্রামের হাওয়া গায়ে লাগলেই কেমন মনটা ভরে যায় আর কি। আর বিশেষ করে ঈদের মধ্যে গ্রামে আসার মজাই আলাদা। কারণ মানে শহর জীবনের কর্মব্যস্ত সকল মানুষ তখন গ্রামে আসে, সবার সাথে দেখা হয়, কথা হয়। অনেক দিন পর দেখা যায় যে কারোর সাথে কয়েক বছর যাবত দেখা হয় না, অথচ কোরবানির ঈদে বাড়িতে আসলে তখন সবার সাথে দেখা হয়, মানে আনন্দ হয় এরকম। তো দেখতে দেখতে আমাদের বাড়িতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনাদের যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে গ্রামের প্রকৃতি এর থেকে বেশি ভালো হবে না আর কি। তারপরে যতটুকু দেখানোর কথা আমি দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।